হ্যালো, গুড মর্নিং। প্রথমেই জানাই হ্যাপি সানডে। আজ 5 এপ্রিল, ঘড়ির কাঁটায় বাজে ভোর 5:30। আমি আর আমার ঘরের ম্যাডাম একদম কাক ভরে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে। আমাদের গন্তব্য কোথায় আপনারা তো থাম্বনেলে দেখেই নিয়েছেন। আমাদের গন্তব্য হচ্ছে আজকে ভোরবেলা শ্রীধাম, মায়াপুর। মর্নিং ওয়াক করতে করতে আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের দিকে। অনেকটা হেঁটেছি, আর একটু হাঁটা বাকি আছে। তারপর আমরা পৌঁছে যাব আমাদের স্টেশন, মানে বিধাননগর রোড। ওখান থেকে টিকিট কাটবো। টিকিট কেটে শিয়ালদা দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা উল্টো আবার শিয়ালদা যাবো কেন? আমাদের বিধাননগরেই যখন ট্রেন স্টপেজ দেবে, এই জন্য বিধাননগর থেকেই ট্রেনে উঠে ডাইরেক্ট একদম কৃষ্ণনগর। এখানে ইমনের মামার বাড়ি বাথুল্লা। এই যে মামার বাড়িতে যাচ্ছে না, কিন্তু মামার বাড়ি বাথুল্লাতেই মামার বাড়ি, কিন্তু মামার বাড়ি যাবে না। আরে চুপ করো না। এই যে এখানে ইমনের মামার বাড়ি। গ্যাস কৃষ্ণনগরে নেমেছি। কৃষ্ণনগরে নেমে এই কিছুক্ষণ আগে নামলাম। 8:40 বাজে এখন। কিছুক্ষণ আগে নামলাম, নেমে কৃষ্ণনগরের যে ফেমাস ডালপুরি, ওই ডালপুরি খাচ্ছি। ফেমাস যে ডালপুরি, ওই ডালপুরি খাচ্ছি। স্টেশন থেকে টিফিন করে আমরা এখন একটা টোটো বুক করলাম। টোটোটা আপনার 200 টাকার নিল রিজার্ভ, 70 টাকা করে শেয়ারিং বলছিল। তা আমরা 200 টাকা রিজার্ভ করলাম। ফোনটা একটু নড়ছে, জার্কিং হচ্ছে, তো দেখুন। ভালো লাগছে না? দারুণ দারুণ লাগছে। শহর কলকাতায় থাকি, তাই মাঝে মাঝে একটু গ্রাম সাইডে এলে বেশ একটু ভালোই লাগে। আর পরিবেশ খুব দারুণ, মানে অসাধারণ। 200 টাকা রিজার্ভে নিয়ে যাচ্ছে এই কাকা। 70 টাকা করে ভাড়া বলছিল। তো আরেকটা ট্রেন আসলে তারপর প্যাসেঞ্জার হতো। 250 টাকা রিজার্ভ, সেখানে 200 টাকা করে নিয়ে যাচ্ছে। সেরা লাগছে, সেরা। 5:30 দেখুন। বেশ কিছুক্ষণ হলো আমরা রুমে এন্ট্রি করেছি। হ্যাঁ, বাইরে এখন এই পরিষ্কার হচ্ছে, দেখুন সার্ফের জল। ওই যে ওই দাদারা পরিষ্কার করছে, এই জন্য বাইরে বেরোতে পারছি না। গদা ভবনেই রুম নিয়েছি। 990 টাকা করে রুম পড়েছে। রুম ট্যুরটা দিয়ে দিই, তারপর রুমের বিষয়ে বলছি। এই যে এন্ট্রান্স, মেন গেট। বাইরে বেরোতে পারলাম না, বললাম যে দাদারা পরিষ্কার করছে। তা আবার দেখাচ্ছি, এই যে মেন এন্ট্রান্স, এই যে রুম, নন এসি রুম। জলের ড্রাম আছে, এরকম একটা। এটাকে কী বলে? এটাকে ড্রেসিং টেবিল। যাই হোক, ড্রেসিং টেবিল, দুটো খাট। এই একটা খাট, আর একটা বড় মিরর আছে। আর এই একটা খাট, এই একটা খাট, এই একটা জানালা, যেটা বাইরেটা ভিউটা দেখা যায়। এই দেখুন পরিষ্কার করছে। এই যে এইবার চলে গেলাম সোজা, এই যে পয় পরিষ্কার বাথরুম। এখানে গিজার আছে, এই যে গিজার। আর এইটা হচ্ছে আরেকটা জানালা, গদা ভবন। এই একটা ভিউ। এই হচ্ছে আমাদের রুম। তা এই রুমের
এই রুমের বিষয়ে আমি বলি, প্রথমে তো রুম পাওয়া যাচ্ছিল না, দ্বিতীয়ত এই রুম নিতে গেলে আমাদেরকে ম্যারেজ সার্টিফিকেট দেখাতে হবে, না হলে রুম হবে না। আমরা অনেক রিকোয়েস্ট করলাম, অনেক করে বললাম যে দিন, আমরা ম্যারেড আছি, আমাদের ফ্যামিলির লোকের সাথে কথা বলুন, এই সেই। তো লাস্টে কি করলো, আমাদের যেহেতু ম্যারেজের ছিল, ওই ছবি ছিল, ওই ছবি দেখে প্রমাণ ওরা নিয়ে আমাদেরকে এই 990 টাকা দিয়ে এই রুমটা দিল। আমাদের রুমে দেখুন দুটো গীতা রাখা, ভগবত গীতা, একটা বাংলা ভার্সন আর একটা ইংরেজি ভার্সনে। আমার মনে হয় এইখানে যে কটা ভবন আছে সব ভবনেই হয়তো এরকম গীতা রাখা থাকে। এই সেই গদা ভবনের বাইরের দৃশ্য, এই দেখুন। আর আমাদের রুমে যাওয়ার রাস্তা হচ্ছে এই সোজা। ভোগ প্রসাদ খেতে যাচ্ছি গাইস। অনেক লাইনের পরে এবার খেতে ঢুকলাম ভোগ প্রসাদ। এই দেখুন, এই জাস্ট ভোগ খাওয়া দাওয়া করে বেরালাম। ভালোই রান্না বান্না হয়েছে, ভালোই খেতে, নিরামিষ খাবার আবার কি। এবার একটু পাইচারি করছি। এই এখনো সে রাধারানী, বাঁশির সুরে পাগলিনী, অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি, নবসাজরে। আপনারা তো জানেন যে আমরা মায়াপুরে গদা ভবনে স্টে করেছি, এখানে রুম নিয়েছি। আর আমাদের এই গদা ভবনেই ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা লম্বা ছাদ, আর এই ছাদ থেকে ব্যালকনি, উনি বলছেন নাকি এটা ব্যালকনি, যাই হোক, ব্যালকনি থেকে এই ছাদ থেকে পুরো আমার সামনে চন্দ্রোদয় মন্দির দেখুন। মানে এখানে দাঁড়াবো, আমরা পুরো দেখতে পারবো চন্দ্রোদয় মন্দির। আর দুপুরবেলা লাঞ্চ করে ভোগ প্রসাদ খেয়ে একটুখানি বিশ্রাম নিয়ে এবার এই চন্দ্রোদয় মন্দির দেখতে যাব। টিকিট কেটে দেখায়, আর হিন্দি আর বাংলা ভাষায় একজন গাইড থাকে, তিনি বলে সব কিছু। তো চলুন যাই, টিকিট কাটি, টিকিট কেটে দেখব। এখন আমরা চন্দ্রোদয় মন্দির দর্শনের জন্য টিকিট কাউন্টারে এসেছি টিকিট কাটতে। টিকিট কাটার পরই যাব। এই যে এই যে চন্দ্রোদয় মন্দিরের টিকিট 100 টাকায় দুজন। 100 টাকায় দুজন। আর এই যে চলো। में काम चल रहे हैं, प्लीज कोई मंदिर के अंदर प्रवेश ना करें, कभी भी दुर्घटना रख सकते हैं। और मेन गेट के सामने दोनों तरफ सीढ़ियां हैं, दक्षिण दिशा में। भगवान नरसिंहदेव की, भक्तराज कल्याण महाराज की, जगत गुरु श्री प्रभुपाद की, मायापुर नवद्वीप धाम की, निताई गौर प्रेमानंदी परिवार। तो पुराना मंदिर से ठाकुर जी नया मंदिर में शिफ्ट हो जाएंगे। कोशिश कर रहे हैं 2027 तक का लास्ट में करने की तैयारी कर रहे हैं। फर्स्ट फ्लोर में एग्जीबिशन बनेगा एंड सेकेंड फ्लोर में गाँव में जितना पिलर आप देख रहे हैं, प्रत्येक पिलर के ऊपर मुख्य देव देवी खड़े रहेंगे, जैसे कि ब्रह्मा जी, शिव जी, हनुमान। हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा 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 राम राम हरे हरे जोर से बोले गौरंगा जय नित्यानंदा।
গোশালায় চলে এসেছি গো মাতাদের দেখতে। জয় হো গো মাতা কি জয় হো। হাত দাও না। হাত কামড়ে না। নাও খাওয়াও না। দারুণ লাগছে। অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যাও হাত দাও, কিচ্ছু হবে না। দাও, কিচ্ছু হবে না, দাও। আর কিছু হবে না, দাও। এখানকার সব গরুগুলো মারাপিট করছে, তখন থেকে দেখছি এরা শুধু মারাপিট করছে। ওই যে এই গরুটা তো পুরো সামনে চলে এসছে। ও সেরা পোজ দিচ্ছে নাকি? কেউ কিন্তু দেখো সামনে নেই, ওই এসে একমাত্র পোজ দিচ্ছে। কোনো ঘাস খাওয়ার পোজ দিচ্ছে, কখনো এমনি মাথা নাড়ানোর পোজ। এখন একটু সন্ধ্যেবেলা বাইরে বেরালাম। এখানকার মার্কেটটা দেখুন। এখানে সখী ড্রেস বিক্রি হচ্ছে। চায়ের দোকানে চা খেলাম। কেমন লাগলো? ভালো লেগেছে, কিন্তু আমাকে সখী ড্রেস কিনে দিচ্ছ না। ওনাকে এখন সখী ড্রেস কিনে দিতে হবে। দরদাম করেছে। এই যে মার্কেট। ওই দেখুন চলে গেছে ওই পারে। সারাদিন সময়ের পর এখন বলতে কিছুক্ষণ হলো শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দেখে এলাম। এত বড় নাম তো, এই জন্য আস্তে আস্তে বলছি। উপরে গিয়ে 15 টাকা টিকিট দিল, আর এখানে ফ্রিতেই তো জুতো ফোন রাখতে পারলাম। রেখে 15 টাকার বিনিময়ে ভিতরে মিউজিয়াম আছে, মিউজিয়াম দেখে এলাম। এই যে পিছনে রাত্রিবেলা ডিনার হচ্ছে সেই ভোগ প্রসাদ, নিরামিষ। ঠিক আছে, ভালো। এই কিছুক্ষণ আগে ডিনার করে বেরালাম। গদা ভবনেই খেলাম। 60 টাকার টিকিট নিল দুজনের, 120 টাকা। এই নিরামিষ ভোগ দেখালাম তো। আর ভিতরে ভিডিও করতে মানা করে দিচ্ছে, এই জন্য বেশি ভিডিও করতে পারিনি। সারাদিন যা করলাম শেয়ার করলাম। আর মায়াপুর নিয়ে তো নতুন করে ইনফরমেশন দেওয়ার কিছু নেই। এখন গদা ভবনের বাইরেই বসে আছি, রুমে যাব। ভিডিও আর বেশি বড় করলাম না। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর মনে করে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, রাধে রাধে। রাতের গদা ভবন দেখুন, পুরো ফাঁকা শুনশান। সব যে যার ঘরে ঘুমাচ্ছে, আর আমরা যাচ্ছি রুমে এখন। কত সুন্দর দেখুন। গুড নাইট। এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী অষ্ট সখীর শিরোমণি।